একটি মাত্র দেহ, কিন্তু সেখানে প্রাণ দুটি, মানুষও দুটি। শুনতে কোনো রূপকথার গল্প বা অবিশ্বাস্য সিনেমাটিক ঘটনা মনে হলেও এটাই এখন এই দরিদ্র পরিবারের নির্মম বাস্তবতা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামে জন্ম নিয়েছে বুকের সঙ্গে বুক জোড়া লাগা একজোড়া ফুটফুটে যমজ কন্যা সন্তান। একটি নতুন প্রাণের আগমনে যেখানে যে কোনো পরিবারে আনন্দের বন্যা বয়ে আনে, সেখানে দিনমজুর নাহিদ হোসেন ও মুক্তা খাতুনের ঘরে নেমে এসেছে এক গভীর অমাবস্যার অন্ধকার। জন্মের পর থেকে একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা এই দুই নিষ্পাপ শিশুর চোখ মুখে এখন কেবল বেঁচে থাকার আকুতি, আর বাবা মার দুই চোখে এক অনিশ্চিত ভবিষ্যতের আতঙ্ক। এই সন্তানের বাবা আমি। এখন বাচ্চাদের বর্তমানে খাওয়া আপনার দিনে 2 প্যাকেট করে দুধ লাগে, 1.5 প্যাকেট 2 প্যাকেট করে দুধ লাগে। এটাও আমার দেওয়ার মতো সামর্থ্য হয় না, অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য। আর ওনাদের যে চিকিৎসা ব্যাপার এটা হচ্ছে তো বড় ডাক্তারদের মতামত ছাড়া তো সাধারণ ডাক্তারদের দেখানো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তারপরে যদি কোনো সমস্যা হয় তারপরে এখানে দেখাতে বাধ্য হচ্ছে আমরা, কারণ বড় ডাক্তারের কাজ যাইতে হলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন আছে, যাইতে পারতেছি না। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও আমার আকুল আবেদন, যাতে আমার এই বাচ্চার দিকে তাকায়ে আমার বাচ্চাকে যেন সে সাহায্য সহযোগিতা করে। চিকিৎসকরা যখন জানালেন এই বিরল ও জটিল বাস্তবতার কথা, তখন লোকলজ্জার ভয় আর সামাজিক বঞ্চনার আশঙ্কায় বুক ফাটা কষ্ট নিয়ে দীর্ঘ কয়েক মাস পরম স্নেহে লোকচক্ষুর আড়ালে সন্তানদের আগলে রেখেছিল এই হতদরিদ্র বাবা মা। কিন্তু দারিদ্র্যের নির্মম কষাঘাতে যে পরিবারে একবেলা খাবার জুটলে অন্যবেলা অনাহারে দিন কাটাতে হয়, সেখানে 2 সন্তানের বাড়তি খাবার আর চিকিৎসা খরচ জোগাতে গিয়ে আজ তাদের নুনান্তে পান্তা ফুরানোর দশা। পেটের ক্ষুধার সন্তানদের চিকিৎসার আকাশচুম্বী ব্যয়ের ভারে দিশেহারাই দম্পতি বাধ্য হয়ে সমাজের সামনে প্রকাশ করেছেন তাদের এই করুণ বাস্তবতা। 2টা বাচ্চা হয়েছে, একই অ্যাটাচ। বাচ্চার বাবা খুবই গরিব মানুষ, কিন্তু আল্লাহ পাক সে ঘরে জন্ম গ্রহণ করেছে, কিন্তু কোনো সময় ভাত জোটে, কোনো সময় জোটে না। বাচ্চার দুধ খাবে এরকম পরিস্থিতি তাদের নাই। বাচ্চার দুধ দিন 1.5 প্যাকেট 2 প্যাকেট দুধ খায়, দুধ কেনার টাকাও তাদের জোগাড় করতে পারছে না। খুব কষ্ট হচ্ছে বাচ্চা দুইটি। বর্তমানে চরম অর্থ সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই নিষ্পাপ শিশু দুটির চিকিৎসা সেবা। চিকিৎসকদের মতে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং শরীর আলাদা করতে প্রয়োজন অত্যন্ত জটিল, ঝুঁকিপূর্ণ, ব্যয়বহুল এক অস্ত্রোপচার, যা বহন করা এই দিনমজুর বাবার পক্ষে একেবারে অসম্ভব বা আকাশকুসুম কল্পনা। টাকার অভাবে চোখের সামনে নিজের সন্তানদের তিলিতে নিঃশেষ হতে দেখার যে বুক ভাঙা যন্ত্রণা, তা কেবল ভুক্তভোগী বাবা মাই অনুভব করতে পারেন। তো এই আমরা দেখছি যে এরকম সন্তান আমরা দৌলতপুর বা সারা বাংলাদেশের কোথাও আমরা দেখিনি, কিন্তু আমরা আমাদের এই পাশেই বাড়িতেই এই ঘটনা হয়েছে। 2টা সন্তান একবারে জমক সন্তান হয়েছে, একই চেহারা, কিন্তু তাদের বুকের থেকে বডি পর্যন্ত সেট করা। তারিখ দিয়ার কাছে আমি আকুল আবেদন করছি যেন সে এবং অপারেশনের ব্যবস্থা করে। এটা আমি সরকারের কাছে বিন্দুভাবে অনুরোধ করছি। একটু সহযোগিতা করলে আমার বাচ্চা দুটা দুই দিকে হয়ে গেলে পরে আমাদের একটু সুবিধা হতো। বেড়াতে পারছে না, বাচ্চার খাওয়ানোর সমস্যা হচ্ছে। তবে ঘোর অন্ধকারের মাঝেও আশার আলো হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের সাড়া। বিষয়টি জানতে পেরে ইতোমধ্যে পরিবারটির খোঁজ খবর নিয়ে সকল ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু এত বড় জটিল চিকিৎসার জন্য কেবল আশ্বাসই যথেষ্ট নয়, প্রয়োজন সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা। এর পাশাপাশি বাচ্চাদের দৈনিক ভরণ পোষণের জন্য যে খরচটা হচ্ছে, কারণ বাচ্চারা তার মায়ের দুধ পাচ্ছে না ঠিকভাবে, সে কারণে যে তাদের আর্থিক সংকটটা রয়েছে সেই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম। সেক্ষেত্রে আমরা এই বিষয়টি খোঁজ দিব এবং খোঁজ নিয়ে আমাদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যদি ওনাদেরকে কোনো তাৎক্ষণিকভাবে কোনো সহযোগিতার সুযোগ থাকে আর্থিকভাবে, সেটা আমরা করব। এবং এর পাশাপাশি অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।